হ্যাঁ মামা, কেমন আছো তোমরা? হ্যাঁ ভালো আছি। বলছি বৌমা কি আমাদের এখানে ঠিকানা আশ্রমে এসেছে? আখি? মানে বৌমাকে কি তুমি কারুর সঙ্গে এখানে পাঠিয়েছো? না তো মামা, আখি তো বাড়িতে আছে, এই তো আমার সামনে। ও রায়কিশোরী তলে যাবে কেন? নিশ্চয়ই ঝিলিকার দেবাকে ওই আশ্রমে কেউ দেখে গৌরব স্যারকে ফোন করেছে। কি হবে এবার? আমাকে একটা কথা বলো তো, তোমাকে কি বললো আখি ঠিকানা আশ্রমে গেছে? আরে নন্দদুলা, আরে ও হয়তো বৌমাকে কারুর সঙ্গে গুলিয়ে ফেলেছে। ঠিক আছে, রাখছি। বলছি নীলু ভালো আছে তো? হ্যাঁ মামা, মা ভালো আছে। নন্দদুলালের মতো ধূর্ত লোক ভুল দেখবে, কিন্তু আখিও তো এখানেই আছে। ব্যাপারটা কি? এটা কোনো চাল নয় তো? হয়তো আখি সম্পর্কে কোনো ভুলভাল খবর দিয়ে আমাকে মেন্টালি ডিস্টার্ব করে অন্য কিছু করতে চাইছে। দেবার ঝিলিক আশ্রমে গিয়ে মায়ের সম্পর্কে কিছু জানতে পারলো? কোথায় থাকতাম আমরা, আমার বাবাকে, বাবা তো বেঁচে আছে নাকি? তুমি কিছু জানতে পেরেছো? পেরেছি স্যার, কিন্তু সেসব কথা আপনাকে বলা উচিত হবে কিনা সেটাই ভাবছি। কেন? আসলে স্যার যা জেনেছি সবই তো শোনা কথা, সেগুলো সত্যি মিথ্যে যাচাই আমি করিনি। তবে স্যার যেটুকু শুনেছি তাতেই আমার হাড় হিম হয়ে গেছে। কেন? আমার চেনা পরিচিত কয়েকজনের মুখ থেকে যা শুনলাম স্যার, সেটা খুব সাংঘাতিক। ওই অনিমেষ রায় একজন জেল খাটা আসামি, নিজের বিজনেস পার্টনারকে খুন করার দায়ে ওর যাবজ্জীবন কারাদণ্ড হয় স্যার। মামা এরকম একজন লোককে খুঁজছে কেন? মামার মাথায় কি কোনো বড় গেম আছে? স্যার, এই গল্পের কিন্তু আরেকটা উল্টো দিকও রয়েছে। কি? এই খুনটা নাকি অনিমেষ রায় করেনি। এই খুনটা করেছে ওই এক কর্মচারী, নাম প্রিয়রঞ্জন কাঞ্জিলাল। দুই শালিক সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।